আমার কথাগুলা একটি দলকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। কথাটা হচ্ছে, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন আমরা যেই নবীর উম্মত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনটাকে যদি আপনি চার ভাগ করেন, পবিত্র কোরআনের যেই শব্দগুলা আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন, এটাকে যদি আপনি চার ভাগ করেন, চার ভাগের এক ভাগ শব্দ পাবেন শেষ নবীকে নিয়ে লেখা, আর বাকি তিন ভাগ হলো ইতিহাস। মূল কথাটা হলো আমার যে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস কেন লিপিবদ্ধ করেছেন কোরআনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইতিহাস লিপিবদ্ধ করেছেন আমার যতটুকু জানা আছে যে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য। সুতরাং আমি যেই কথাগুলো বলতে চাচ্ছি, একটি দলের মেনশন করে একটি দলকে, তারা যদি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করে, তাহলে সমাজে মানুষ একটা কথা বলে যে ইতিহাস কখনো তাদেরকে ক্ষমা করবে না। তেমনি যেই দলগুলার ব্যাপারে কথা বলার চেষ্টা করতেছিলাম, শুধু একটি দল, তারা ইতিহাস ভুলে গিয়েছে। আমি একটু ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাচ্ছিলাম, যে ইতিহাস 21, যে ইতিহাস 22, যে ইতিহাস 23, যে ইতিহাস 24 সাল পর্যন্ত। সেই ইতিহাস যদি ভুলে গিয়ে 25 সালে সব জানতা আমি কি হনু রে, মানে সব কিছু আমিই জানি কি হলাম রে, কি ছিলাম কি হলাম রে, আসলে সত্যি কথা বলতে আপনি এখনো কিছুই হননি। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমি তো দোয়া করি মহান রব্বুল আলামিনকে, যারা ইতিহাস থেকে কিছুই শিক্ষা নেয়নি তাদেরকে যেন সেই 21 সাল, 22 সাল, 23 সাল, 24 সালের ইতিহাসের ভিতরে যেন আল্লাহ রব্বুল আলামিন নিয়ে যায়। কারণ তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেনি, এ কারণে তাদেরকে ওই ইতিহাসেই তাদের থাকাটা সবচাইতে উত্তম এবং উচিত বলে আমি মিঠু মনে করি। ধন্যবাদ সবাইকে।